হ্যালো বন্ধুরা, আজ সকালবেলা মর্নিং করতে বের হয়েছি। যখন আমি সিলভাসায় ছিলাম তখন তোমাদের দাদাভাইকে বলতাম যে বাড়িতে গেলে প্রত্যেকদিন সকালবেলা করে মর্নিং করতে বের হবো, কিন্তু এখানে আসার পর এত অলস হয়ে গিয়েছি আর মর্নিং করতে যেতে ইচ্ছা করে না। তো আজকে অনেক কষ্ট করে মর্নিং করতে বের হয়েছি। রোজ অবশ্য তোমাদের দাদাভাই বলে চলো মর্নিং করতে বলে যাবে, রোজ তোমাদের দাদাভাই রিশু এরা মর্নিং করতে বের হয়, সকালবেলা করে ঘুরতে এই নদীর পাশে আসে। আমাকে বলে, আমি কিন্তু আসি না, ঘুমিয়ে থাকি। তো আজকে আমি অনেক কষ্ট করে ঘুম থেকে উঠে চলে এসেছি নদী দেখতে, নদীর ঘাটে। আমি, রিশু আর তোমাদের দাদাভাই, আমরা তিনজন এসেছি। আমার বড় মেয়ে গেছে ওর দিদির বাড়িতে। আর এখানে দেখো আমি জলে একটু নামছি ভয়ে ভয়ে, ভীষণ ভয় লাগে নদী পুকুরে নামতে। কিন্তু আমাদের এই প্রতিটা মাত্রায় নদীতে আমি কোনোদিন স্নান করিনি, এমনি অন্য নদীতে ছোটোবেলায় স্নান করেছি। বিয়ের পর থেকে তো আর কোনোদিন নদী পুকুরে স্নান করাই হয় না। যাই হোক, আর এখানে দেখো জলে নেমে রিশুর গায়ে একটু জল ছিটাচ্ছিলাম, একটু জলের সঙ্গে খেলছিলাম, বেশ ভালো লাগছিলো। সকালের পরিবেশটা যে এত মিষ্টি, এত সুন্দর ছিল কি বলবো তোমাদেরকে, দারুণ লাগছিল দেখতে। অনেক সকাল ছিল তো সেই জন্য কেউ স্নান করিনি, এমনি একটু গায়ে মাথায় জল ছিটিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর এই দেখো, মানে মন খারাপ হলে না প্রকৃতির মাঝখানে আসলে অটোমেটিক মন ভালো হয়ে যাবে। আর নদীর ঘাটে এসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে তো আরও ভীষণ ভালো লাগে, খুব সুন্দর লাগছে দেখো সকালের আবহাওয়াটা। তো আমরা সবাই আসলাম, বেশ ভালো লাগলো, মনে হচ্ছিলো যে প্রত্যেকদিনই আসবো। যাই হোক, প্রত্যেকদিন আসা আর হয়নি, কাজের ব্যস্ততায়। আর সকালবেলা করে এরকম ঘুরতে কিন্তু ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে।